ছেলের জন্মদিনে একটা ফুটবল থিমের কেক বানিয়েছিলাম। থিম ছিল রোনাল্ডোর CR7-এর থিমে। তো কিভাবে কেকটা বানালাম আজকেই শেয়ার করব আপনাদের সাথে। কেকটা ছিল রেড কালারের হবে এবং কিছু ফন্ডেন্টের ওয়ার্ক ছিল এবং সাথে আমি কিছু ফটোকে প্রিন্ট করে কাট আউট করে বসিয়েছিলাম। কেকটা পুরোটাই চকলেটের ছিল, প্রায় 2 পাউন্ডের ওপরে ছিল কেকটা এবং মোটামুটি 15-20 জন তো অনায়াসে খেতে পারবে। আর ফন্ডেন্টের ওপরে করেছিলাম, কিছুটা ফন্ডেন্টের ওপরে। ভেতরটা চকলেট ছিল আর ওপরটা রেড আমি হুইপ ক্রিম যেটা হয় সেটা ইউজ করেছি। তো চলুন দেখাই কি করে ফন্ডেন্ট দিয়ে বলটা বানালাম। তো ঘরে আমার একটা ওই অরেঞ্জ কালার টাইপের একটা ছিল ফন্ডেন্ট, শুকিয়ে গেছিলো। তো ওইটা আমি ভালো করে একটুখানি মেখে নিলাম। তো আপনারা CMC পাউডার ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করেছি এই কর্নফ্লাওয়ার ছিল যেটা, সেটাই। ভালো করে একটু মেখে নেব। নিয়ে এটা যে কোনো কালারের ওপরেই করতে পারেন, ভেতরে বেস এটা হবে বলের। তো আমার কাছে অরেঞ্জ ছিল, অরেঞ্জ করেছি, কারণ আমি হোয়াইট আর ব্ল্যাকটা আমি যদি বেশি লাগে সেই খরচের ভয়ে আমি অন্য কালার ইউজ করেছি। আপনারা সাদা কালোর মধ্যেও করতে পারেন, চেষ্টা করবেন কালোটা অ্যাভয়েড করার। তো প্রথমে এরকম হাতে আমি গোল করে নিলাম। যতটা বড় করতে চান বলটা সেটার উপর ডিপেন্ড করে করবেন। এরপর সেমভাবে আমি কালো ফন্ডেন্টটাকেও এরকম মেখে নেব। যদি শক্ত হয়ে যায়, যেমন আমার এটা আগে ইউজ হয়েছে বলে শক্ত হয়ে গেছিলো, আমি হাতে মেখে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে সেটাকে হাতে এরকম গোল গোল করে ছোট ছোট গোল বল মতো বানাতে হবে। খুব ছোট ছোট সাইজের করবেন। যদি বড় বেসটা হয় তাহলে বলের সাইজটা আর একটু বড় করবেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। সেমভাবে সাদা ফন্ডেন্টটাকেও আমি ভালো করে মেখে আমি কি করলাম, ছোট ছোট বল করে নিলাম। কালো বল আর সাদা বলের সাইজটা মোটামুটি সেমই রাখবেন। অনেকগুলো বল বানিয়ে নেবেন, নিয়ে এটা বলটা রেখে তারপর শুরু করবেন। তো আপনাদেরকে আমি দেখালাম, আমি হাতে যেমনভাবে গোল করে পাকিয়ে নিয়ে বলটা করবেন। এবার এই বড় যে বলটা বানিয়েছিলাম বেসটা, তার উপরে প্রথমে কালো রঙের একটা বল লাগিয়ে নেবেন, ঠিক ফুলের মতো করতে হবে। তার পাশে এই সাদা রঙের যে ছোট ছোট বলটা বানিয়েছেন সেটা দিয়ে 5খানা করে বসাতে হবে। বসিয়ে একটা ফুলের আকৃতি দেবেন। এইভাবে আপনারা একটু চেপে দেবেন। চেপে দেওয়ার পর সেমভাবে আপনাকে পুরো বলটা ঘিরে, মানে বেস যে বলটা অরেঞ্জ, সেটাকে ঘিরে পুরো সেমভাবে আপনাদের রিপিট করতে হবে, যেরকমভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। একটা কালো আবার বসিয়ে নেবেন, নিয়ে আবার পাশ থেকে সাদা হবে। তো এইভাবে পুরো বলটাকে আমি এটা বানিয়েছি। তো আপনাদের আমি পুরো বলটা কি হয়েছে আমি সেটা দেখাচ্ছি। আপনারা এইভাবে পুরোটা রিপিট করবেন। দেখুন বলটা হয়ে যাওয়ার পর হাতে আমি একটু ভালো করে রাউন্ড করে নিয়েছি, এতে চেপে গেছে এবং পুরো ফুটবলের মতো আকার নিয়েছে। বলটা বানানোর পর আমি এটাকে একটা এয়ারটাইট একটা পাত্রে রেখে দিচ্ছি। এটা আমি বাইরে টেম্পারেচারেই রাখবো ঘরে, যেহেতু আমি এটা আগেই বানিয়ে রেখেছি কেক বানানোর আগের দিনই। তো এটা কোনো ঠান্ডা গরম, মানে খুব গরম খুব ঠান্ডা প্লেসে রাখবেন না। এরপর কালো ফন্ডেন্টটাকে আমি বেলে নিচ্ছি। একটু পাউডার ইউজ করে নেবেন, কর্নস্টার্চ মানে যেটা আমাদের, বা CMC পাউডার যেগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে একটু বেলে নিলে তাহলে স্টিকি ব্যাপারটা কেটে যায়। তারপর যেটা করতে হবে সেটা একটা কাগজ নেবেন, সেই কাগজে আপনাকে এই শেপটা বানিয়ে নিতে হবে। এটা হলো এই হেক্সাগন যে শেপটা হয় সেরকমভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজের একটা কাগজ কেটে নেবেন। তারপর সেই কাগজটাকে বসিয়ে বসিয়ে আপনাদেরকে যে নাইফ পাওয়া যায় ফন্ডেন্ট কাটার, সেটা দিয়ে কাটতে হবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এবং এই যে শেপটা কাগজে করে নিলে কি হবে, তাহলে আপনার সমান হবে সব কটা, তাই অবশ্যই এটা স্কিপ করবেন না। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি কাগজটা আমি প্রথমে বসিয়ে নিলাম, তারপর আমি এই শেপেই সুন্দর করে কাটবো এবং সেটা অনেকগুলো করেই কাটতে হবে, কারণ সেটা আপনার কেকের সাইজের ওপর আপনাকে হাইভ যে আমরা ডিজাইনটা হবে সেই রকমের জন্য করতে হবে। তো মোটামুটি আমার তো প্রায় মনে হয় 15টা করে লেগেছিল।
তো ডিপেন্ড করছে আপনার কেকটা কত বড়, আপনি কতটা কভার করতে চাইছেন। তো একটু সময় সাপেক্ষ এটা, তো কাটতে হবে সেমভাবেই আপনাকে মানে কেটে কেটে। সাদা রঙেরটাও যেটা হয় ফন্ডেন্টটা বেলে, দেখুন আমি সেমভাবে দেখুন কয়েকটা কেটে নিয়েছি সেম শেপগুলো। এবার আমাকে একই সাইজের সাদাটার মধ্যেও কাগজটা বসাবো, বসিয়ে কাটবো। তো সাদাটা থেকেও মোটামুটি আমি অনেকগুলো করে কেটে নিলাম। যেহেতু প্রথমে আমি এগুলো কেটে রাখলে কি হবে, তখন কেকটা বানানোর সময় জাস্ট ওটাকে একটা দেখে আমি কাপটাকে পরপর পরপর সাজিয়ে নিতে পারবো। আমি আরেকটা ওয়েতেও দেখাচ্ছি, এরকম লম্বা লম্বা করে সাইজে কেটে নেবেন, কেটে তারপরেও এটা কাটা যায় ওই কাগজটা বসিয়ে, এতে খুব সময়টা কম হবে। এরপর আমি এই যে বি হাইভের ডিজাইনটা আমি মোবাইল থেকে দেখে নিলাম ঠিক কীভাবে সাজিয়েছে। এটাও পুরো ফুলের মতো, একটা মাঝে কালো বসাবেন, তারপরে চারপাশে 5টা করে বসাতে হবে। নিচের দিকে আর ওপরের পোর্শনের যে হোয়াইট বা ব্ল্যাকগুলো একটু কেটে দিতে হবে, পুরো গোটাটা হবে না, তলার দিকটা একটু কেটে দিতে হবে। তো আমি কেকটা বানিয়ে ফেললাম। ওপরে আমি বলটা বসিয়েছি একটা কাঠি দিয়ে, কারণ বলটা কিন্তু একটা ওয়েট হবে, সেই কারণে কেকে দেবে যেতে পারে। তো আপনাকে প্রথমে ওপরে কেকের ওপরে যদি বলটা বসান অবশ্যই একটা স্টিক ইউজ করবেন। আমার কেকটা ফিনিশ হয়ে গেছে, আপনারা অনেকটা কভার করতে পারেন, আমার সময় কম ছিল তাই আমি অল্প করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু এটা আমার ছেলের বার্থডেতে কেক, আমি কেক বানাই।